হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কিছু কথা ক্লিয়ার করার জন্য আসলাম। মানে যারা যারা বলতিছো যে হচ্ছে রাজা সবার মৌসুমী আগে ডিভোর্স বলি হয়েছে। যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা এটা প্লিজ কেউ কমেন্ট করে আগে জানান। হ্যাঁ, এটা প্লিজ আমরা ক্লিয়ার দেখা কমেন্ট যাচ্ছে করেন। কিনা আর ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু আগে সবাই জানান, তারপর আমরা কথা শুরু করি নাকি। হ্যাঁ সবার আগে বলি যে আমাদের সাউন্ড অফ শোনা যাচ্ছে কিনা এটা প্লিজ কেউ কমেন্ট করে। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা শুরু করি। দরজাটা লাগান। আচ্ছা, দরজাটা লাগাই দাও। তুমি এখানে আমি ওই রুমে আছি। আচ্ছা, ওকে, যাও। তো আজকে কিছু কথা বলার জন্য আসলাম। কথা হচ্ছে, অনেকেই বলতিছো যে হচ্ছে রাজা মৌসুমী ডিভোর্স হয়েছে, কেমনে কি হইলো, হঠাৎ দেখলাম যে হচ্ছে দুইজনে একসাথে ভিডিও বানাইতেছে। হ্যাঁ, হঠাৎ কি হয়ে গেল একদিনেই, এটা ক্লিয়ার করার জন্যই আসলাম। আপনারা অনেকে আমাকেও প্রশ্ন করছিলেন যে আসলে কি সত্যি হয়েছে কিনা, কেন হয়েছে, কি এমন হয়েছে। তা আমি সবাইকে বলছিলাম যে এটা ওদের পার্সোনাল ম্যাটার, আমি কারো পার্সোনাল ম্যাটারে নাক গলাই না। ওদের কথা ওরা নিজের মুখেই আপনাদেরকে বলবে ইনশাল্লাহ। তো যারটা সেই আজকে নিজের মুখে আপনাদেরকে বলবে, তো আপনারা সবাই ওর থেকেই শুনেন নাকি। সবাই হচ্ছে লাইভটা শেয়ার দাও যাতে সবাই দেখতে পারে, আর তোমরা সবাই হচ্ছে কমেন্টে জানাও, মানে কমেন্টে একটু কমেন্ট করো যে যার যেটা কোশ্চেন কোশ্চেন আছে সেটা হচ্ছে যার যা রিপ্লাই প্রশ্ন দিব। আছে, হ্যাঁ, প্রশ্ন আছে, আমাদেরকে করো, আমরা হ্যাঁ রিপ্লাই দিব। রিপ্লাই দিব। হ্যাঁ, আর সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে। তো লাইভের কমেন্ট তো দেখা যাচ্ছে না এখানে। এখনো কমেন্ট হয় নাই, কমেন্ট হইলে দেখা যাবে। তো যাই হোক, কথা শুরু করি। রাকিবের সাথে হচ্ছে আমার ঝামেলাটা, মানে ঝামেলা লাগে কি নিয়ে সেটা বলবো, সেটা ক্লিয়ার করব। কি অবস্থায়, তো ভালো, কেমন আছো? আহ, সেটা ক্লিয়ার করতে আসি যে রাকিবের সাথে আসলে আমার ঝামেলাটা কি নিয়ে লাগছে, কেন তুই ডিভোর্স কথা বলে এই আমি সেই কমেন্ট করি। এগুলার কাছাকাছি এগুলা হলো আমার কাছে দাও please। হুম। কি কি হয়েছে হয়েছে বলো। বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো, বলার জন্যই আসলাম। তোমরা একটু প্লিজ লাইভটা শেয়ার দিয়ে দাও যাতে সবাই দেখতে পারে। হুম। এই সুযোগ একটা পাশের বাসার ভাবির পেজ রিচ রিচ বাড়ায়। বাড়ায়। আমরা আসলে রিচ বাড়াইতে আসিনি, আমাদের কারো রিচ লাগে না। পাশের বাসার ভাবির হাজবেন্ড যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করে, তারা হচ্ছে অফিস করে, মানে যাই হোক জব করে। তো তাদের এখান থেকে খাওয়া লাগে না। আর একদিনের লাইফ করলে ডলার পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না। আর হচ্ছে এক মাসে ভিডিও করলেও, এক মাস বলতে এক মাস তো আমরা নাই, 10 দিন ভিডিও করলেও ওরকম ডলার আসে না। আর ফেসবুকে $100 উপরে নিচে টাকা উঠানোও যায় না। সেটাই। ঠিক আছে, যে আমরা 10 দিন এখানে ছিলাম, 10 দিনে যে ভিডিও করলো তার জন্য যে ডলার পেয়ে গেল এমন না। আর ফেসবুকে এখন টাকা নাই, আমরা কেউ ফেসবুকের টাকাই চলি না যে রিচ বাড়াতে হবে। রাহা কই, রাহা এখানেই আছে। রাহা খেলো করে। তো যাই হোক, তোমাদেরকে বলতেছি যে রাজার সাথে আমার ঝামেলাটা কেন লাগছে, কোন বিষয় নিয়ে লাগছে, কি কারণে লাগছে, সব ক্লিয়ার করবো আজকে। আর রাজার হচ্ছে পাস্ট ছিল, পাস্টের ঘরে একটা হচ্ছে বাবুও ছিল। হুম। তো আমি হচ্ছে অসুস্থ ছিলাম ওই দিন, আমি অসুস্থ থাকা অবস্থায় আমি হচ্ছে মামির বাসায় চলে যাই। চলে যাওয়ার পর ওর পাস্টের যে ওয়াইফ ছিল তার মা রাজাকে কল দেয়। কল দিয়ে রাজাকে বলে যে রানিয়া হচ্ছে কাহালুতে গেছে, তোমরা হচ্ছে আসো। আমার কথা বলছে, আমাকেও যাইতে বলছে যে তোমরা আসো, এসে একটু দেখা করে যাও। তো আমার তো রাজার পাস্টে বেবিকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি এটা রাজাকে আগে থেকেই বলি। তোমরা অনেকেই কমেন্ট করো যে বেবিকে দেখতে যায় গেছে দেখে এটা নিয়ে সমস্যা কেন, এইটা নিয়ে আমার সমস্যা নাই। সমস্যা হচ্ছে এটা আমাকে জানায়া যাইতে হবে, সবকিছু আমাকে জানাতে হবে। আমি তো আর রাজাকে আটকায় রাখবো না, ধরে রাখবো না যে তুমি যাইও না, তুমি কেন দেখা করবা, তোমাকে দেখা করতে দিব না, আমার মেয়ে আছে। ভাই, আমার কোনো মাথা ব্যথাই নাই ওর পাস্ট ঘরের যে মেয়ে আছে ওনাকে নিয়ে। কারণ হচ্ছে আমার এখন একটা বাবু আছে, ঠিক আছে, আমার বাবু আছে, এখন ওই বাবু থাকলে আমার প্রবলেম নাই। কারণ যে জায়গাতে আমারও বাবু আছে, এই না যে আমার বাবু নাই, ওই বাবু আসছে আমার হিংসা লাগবে, আমি হিংসামি করব। এখন আমার হিংসা করার কিচ্ছু নাই, কারণ আমারও একটা বাবু আছে। তো যাই হোক, তার থেকে বড় কথা হচ্ছে
রাজা হচ্ছে ওখানে একা একা দেখা করতে যায়, দেখা করে 5-10 মিনিট ওখানে সময় কাটায়, কাটানোর পর নাকি হচ্ছে চলে যায়। চলে যাওয়ার পর রাজার পাস্ট যে ওয়াইফ ছিল রাজাকে কল দেয়, রাজা সেটা দেখতে পারেনি, যে রাজা কল দিছে, আখি কল দিছে, রাজা সেটা দেখতে পারেনি। তো ও সেটা বুঝতে পারেনি যে কল দিছে, শুধু রাসেল না মেহেরুন কল দিছে ওটা দেখছে, আর হচ্ছে ওর পাস্টের যে আহ, শাশুড়ি ছিল উনি কল দিছে, তো ওটাই দেখছে, ওদের সাথেই কন্ট্যাক্ট করছে। তো তারপর তো আমরা বিয়ে খাইতে আসি, বিয়ে খাইতে আসার পর হচ্ছে বিয়ে টিয়ে খাই, তারপর ভাবির বাসায় আসলাম, ভাবির বাসায় আসার পর দেখি রাজার হোয়াটসঅ্যাপে যে চেক দিয়ে দেখি যে হচ্ছে আখির কল, দেন মেহেরুনের কল, সবাই কল দিছে। তো আমি তো আমার বিয়ের এতদিন পর এগুলো মানবো না, কারণ আমি তো বিয়ের আগে সব ক্লিয়ার করে বিয়ে করছি যে পাস্টের কিছু থাকা যাবে না, এই সেই। ও আসলে ওইভাবে দেখেনি, আর কল দিছে, ও ধরেও নি, রাজা কল ধরেও নি, ওর কলটা রিসিভও করেনি। ও জাস্ট হচ্ছে ওর ভাইয়ের কলটা রিসিভ করছিল। তো তারপর হচ্ছে আমি দেখার পর তো অনেক রাগারাগি করি রাজার সাথে, অনেক চিল্লা পাল্লা করি, আমি ওকে সন্দেহ করি যে তুমি আখির সাথে কথা বলছো কেন, এই সে এগুলা নিয়ে আমাদের অনেক ঝগড়া ঝামেলা হয়। তো ও রাগ করে আমাকে একটা চড় মারে। ওর রাগ একটাই যে আমি ওকে কেন বিশ্বাস করলাম না যে ওর সাথে আমি কথা বলিনি। কিন্তু ভাই, একটা মেয়ে হয়ে ও আমাকে এত মিথ্যা কথা বলছে, এত মিথ্যা বলছে, যে ও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, এখন ও যদি এইভাবে বলে অবশ্যই আমার বিশ্বাস করা এটা স্বাভাবিক, তাই না? কারণ একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এভাবে বলতেছে, আমি তো আর ওকে চিনি না ও কেমন। ও যে নেশা করে এইভাবে উল্টাপাল্টা মানুষকে বলে, ও যে এত তারছেরা, আমি 2 দিন কথা বলে বুঝতে পারছি যে ওর মাথায় কি, মানে কত ধরনের প্রবলেম, মানে নেশা করতে করতে পুরো মাথা, মানে তার ছিঁড়ে গেছে, মানে লজিক ছাড়া কথা বলে, সব সময় লজিক ছাড়া কথা বলে। যাই হোক, তো তারপর ও রাগারাগি করে হচ্ছে বের হয়ে চলে যায়, রাজা বের হয়ে চলে যায়। রাগারাগি বলতে আমাকে চড় মারছে, আমি মন খারাপ করে বসেছিলাম, আমি ওর সাথে কথা বলিনি, এই জন্য হচ্ছে ও বের হয়ে চলে গেছে, যে আমি ওর সাথে কেন কথা বললাম না, ও ঘুরতে বের হইছে। তো সেই সময় আখি আমাকে কল দেয়, কল দিয়ে বলতিছে জানো, রাজা আমাকে কল দিয়ে বলছে আমার সাথে একটু লাস্ট দেখা কর, লাস্ট রিকোয়েস্ট করতেছি তোকে আমার সাথে একবার দেখা কর। ও নাকি বলছে ওর কাছে ভাড়া নাই, রাজা নাকি বলছে আমি তোকে ভাড়া দিব। তো এত মিথ্যা যে বলবে আমি স্বপ্নেও ভাবিনি যে ও এত এত মিথ্যা বলবে। তো তারপর ওর সাথে কিন্তু আমার কথা হয়েছে, ও কিন্তু আমাকে স্ক্রিনশটও দিছে যে রাজা কল দিছে, ওটা হচ্ছে রাসেলের ফোনে রাজা কল দিছে। তো এই সাবজেক্ট পরে ফার্স্ট যে সেটা বলি, ফার্স্টে যে আকি বলছিল যে রাজা নাকি ওকে কল দেয়, বিয়ের পরেও চেষ্টার মতো ওকে কল দেয়, এটা সেটা। ও গেমের টাকা আটকাই দিছিল আখি। আমরা বিয়ের পর ওর এত হিংসা, মানে ও এত জ্বলছে, এত জ্বলতিছে, আমরা যে সুখে আছি ওটা দেখতে পারতিছে না, যে আমরা সুখে আছি। কেন বোন, তোমার কি এটা মনে ছিল না, মাথায় ছিল না যে আমি যে এত নষ্টামি করতেছি রাজার সাথে থাকা অবস্থায়, তাহলে তো রাজা আমাকে লাথি দিবেই। তোমার রাজার সাথে থাকা অবস্থায় এটা মনে ছিল না যে আমি যে এই যে পরকিয়া করতেছি তাহলে তো আমার স্বামী আমাকে তালাক দিবেই, এগুলা মনে ছিল না? এখন রাজা আমাকে বিয়ে করে সুখের সংসার করতেছে আর তোমার বুট কি জ্বলতিছে, তাই না? তো যাই হোক, আমি এটার বিষয়ে কিছু বলতে চাই না। ও হচ্ছে আমাদের গেমের টাকা আটকায় দেয়, রাজা যে ফ্রি ফায়ারের গেম খেলতো ওটার টাকা হচ্ছে আটকায় দেয়, খেলতো নাকি গেমার ছিল, যাই হোক ওদের টাকা আটকায় দিছে। 3 লাখ টাকা না কত জানি টাকা আটকায় দিছিল। আটকায় দেওয়ার পর ওই টাকা দেয়নি, তো ওই সময় আমাদের কাছে একটা টাকাও ছিল না। 1 টাকা বলতে অনেক অনেক ইয়াতে চলছি, তখন নতুন নতুন হচ্ছে বিয়ে করছি। দেন আমরা তখন আমাদের পেজে মনিটাইজেশনও ছিল না, পেজের মনিটাইজেশন ছিল না, এটা আখি করছে, মানে আখি হচ্ছে পেজ স্টেক মারছে না কি জানি মারছে বাইরের দেশ থেকে, এটা সব আখি করছে। মানে সবকিছুর পেছনে এই একটা মেয়ে, তাও ভালো মেয়ে হলে একটা কথা ছিল, এই নষ্টা মেয়ে আখি, ঠিক আছে? নিজে তো সুখে থাকতে পারেনি, নিজে তো সুখে থাকতে পারবে না, অন্যজনকেও সুখে থাকতে দিবে না। তো একটা মেয়ে, তো রাজা তখন ওর সাথে হচ্ছে ওকে মেসেজ দেয় যে আখি দেখো আমাদের টাকার সমস্যা এসে, এক কথায় তখন আমরা না খেয়েছিলাম, এরকম সংসার গেছে, এরকম অবস্থা গেছে।
আমাদের তো এরকম এই অবস্থা, তুমি একটু হচ্ছে টাকাটা দিয়ে দাও। ও শুধু ঘুরাইছে, এই দিন না এই দিন, এই দিন না এই দিন। এই জন্য রাজা ওরকম করে ঘুরছে, ওকে মেসেজ দিছে যে টাকাটা কবে দিবে। ঠিক আছে, তো এটার জন্য রাজা ওকে মেসেজ দেয়, কল দেয়, কিন্তু ওই মেয়েটা একটা টাকাও দেয়নি। তো যাই হোক, ওর টাকা ওকে দেয়নি। তো তারপর ওটার কথা বাদ, ওই যে ফার্স্ট আমি আমার হাজবেন্ডকে সন্দেহ করলাম যে আকিকে কল টল দেয়, তখন আমার পেটে বাবু ছিল, ওই জন্য অতটা আহ গুরুত্ব ভাবে নেইনি। তো যাই, এটা নিছি যে যাই হোক, যেহেতু ফার্স্টে সংসার করছে, হয়তো বা কল টল দিছে, যাক, পরে বেশি দিন গেলে এটা ঠিক হয়ে যাবে। কারণ আমরা যেহেতু নতুন নতুন সংসার করতেছি, এখন তো এটা পুরোপুরি ভাবে হবে না, কারণ যেহেতু আগেও সংসার করছে। তো তারপর আপন কিনেন, তো তারপর এটা হচ্ছে ও করছে, ও টাকা পয়সা দেয়নি, আটকে দিছে। এটার জন্য আমি আমার হাজবেন্ডকে সন্দেহ করি। সন্দেহ করার পর রিসেন্ট এই যে কিছুদিন আগে এই ঘটনা, এরপর তো কোনো কন্ট্রাক্ট নাই কারোর সাথে, কিছু নাই। মেন কথা হচ্ছে আমার হাজবেন্ডের এগুলা সময়ই নাই এগুলা করার। আমার হাজবেন্ডের এখন বউ আছে, একটা সংসার আছে, দেন একটা মেয়ে আছে। আমার হাজবেন্ড, ধরতে গেলে আমার হাজবেন্ডের এটাই সংসার, কারণ ওই সংসারে যখন ছিল ওটাকে সংসার বলে না, ওটা শাশুড়ির বাসায় ছিল। ওগুলা একটা জিনিসও নিজের হাতে করেনি। আর এই সংসারে আসার পর এটাই মেন সংসার, কারণ এগুলো রাজা একটা একটা করে নিজের হাতে জিনিস করছে। তো এটাই কিন্তু রাজার সংসার, মেন সংসার। তো যাই হোক, তারপর হচ্ছে আখি আমাকে কল দিয়ে বলতিছে যে আমাকে এইভাবে এভাবে বলছে, মানে নেশা করে আর কি আমাদের মধ্যে ঝামেলা লাগাই দিতে চাইছে, যে এটা এটা বলছে। রাজা আমাকে কল টল দিছিল, কিন্তু রাজা আমাকে অনেকবার বলছে যে আমি ওকে কল দেইনি, কোনো কথাই হয়নি, তুমি পারলে ওর থেকে প্রুফ নাও, প্রুফ দিতে পারে কিনা। কিন্তু ও আমাকে প্রুফ দিতে পারেনি, জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিছিল। স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাকে বলতিছে আমাকে কল টল দিছে এসে। তো আমি ওটাই বিশ্বাস করছি, কারণ আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিশ্বাস করবই। যেহেতু একটা মেয়ে হয়ে এভাবে বলতিছে, বিশ্বাস করবোই। আমি তো আর জানি না ও এরকম বাজে। তো তারপর যখন হচ্ছে আমরা হচ্ছে, এটা হচ্ছে পরশুদিনের কাহিনী, রাজা চলে যায়, তারপর আমাদের ডিভোর্সের বিষয়ে কিছু কথা বলি। তারপর হচ্ছে আমি কিন্তু রাজাকে হচ্ছে ভয় দেখানোর জন্য, যে ওই যে ডিভোর্স যে পেপার ছিল না, ওই কি জানি বলে একটা False পেপার, paper। হ্যাঁ ফলস পেপার, ওটাতে কিন্তু কোনো কিছু লেখা ছিল না, জাস্ট হচ্ছে সাইন করা হয়েছিল। সাইন করে আমি কষ্ট পাইছি, কষ্ট পেয়ে দেন সাইন করতে সময় আমার একটু চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আমি অনেক কষ্ট পাইছিলাম যে আমি বিয়ের এতদিন পর, বাবু হওয়ার পর কেন হচ্ছে পাস্টের সাথে যোগাযোগ থাকবে। তো সাইন করি, সাইন করার পর রাজা তো হচ্ছে আমাকে বলতিছে এগুলা কেমনে করলা, এগুলা আখি মিথ্যা বলছে তোমাকে, সবকিছু মানে সবকিছুতেই হচ্ছে আখি সবকিছু প্যাচ লাগাইছে, এগুলা আমি আসলে বুঝিনি। তারপর আখি আমাকে কল দেয়, কল দিয়ে বলতিছে কি, মৌসুমী ডিভোর্স দিয়েই দিলা, এইভাবে বলতিছে। মানে ও চাচ্ছিল যে ডিভোর্স দিক, এত খুশি হইছে, ডিভোর্স দিয়েই দিলা, এভাবে বলতিছে। তো আমি ওকে আর কিছু বলিনি, আমার মন টন খারাপ ছিল, রাজা যেহেতু বাসায় ছিল না, রাজা বাহিরে ছিল, আমি ওইভাবে ওকে কিছু বলতে পারিনি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমাকে বলতিছে যে আমাকে নিয়ে একটা কথাও যদি বলা হয় না, কেউ যদি বলে না, এই যে বিশালরা যে আমাকে নিয়ে কথা বলছে, আমি কিন্তু ওদের তুলে রাখার ক্ষমতা রাখি। তো এগুলো আর কি আমাকে শুনাইতিছে। তো তারপর আমি ওকে হচ্ছে বললাম, তাহলে এগুলো আমাকে কেন শুনাইতিছো, তাই না, আমাকে কেন এগুলা শোনাবে। আমাকে বলতেছে আমি আসলে রাজার সাথে জড়াতেই চাই না, আমি এগুলা করতেই চাই না। তো এখন তো রাজার সাথে আমি হচ্ছে নাই, তাই না। আর রাজাও আমার উপরে রাগ করে আছে, আমিও রাগ করছি, কারণ যেহেতু এগুলা দেখছি, এগুলার এত কিছু, কিন্তু আমি তো প্রুফ পাইছি, আমি তো এদিক আমার দিক থেকে শিওর যে রাজা এগুলো করেনি, কিন্তু রাজা হচ্ছে রাগ করে আছে। স্বাভাবিক না এটা, আমি ওকে সন্দেহ করছি, আমি ওর ওয়াইফ, আমি সন্দেহ করছি, এই জন্য রাগ করে আছে। তারপর আজকে দেখি আখি হচ্ছে পোস্ট দিছে যে নাটক, কি 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 লিখছে জানি, লিখছিল যে নাটক, হ্যাঁ জামাই বউ মিলে নাটক করতেছে, সুন্দর একটা মুভি করতেছে। মুভি করতেছে, জামাই বউ কয়দিন মিলে পর আবার মানে দু একদিন পরেই দেখতে পাবা একসাথে আবার একসাথে ভিডিও ভিডিও করতেছে। করবে। আমরা জামাই বউ, আমরা মুভি করি না সিনেমা করি, এটা আমাদের ব্যক্তিগত বিষয়।
এটার মধ্যে কিন্তু তুমি হচ্ছে ডিরেক্টর, ঠিক আছে? কারণ তুমি কিন্তু সব ডাটের গুরু, তুমি কিন্তু প্যাচ লাগাইছো আমাদের মধ্যে। আর তুমি বলছো তুমি সুখে আছো দেখে আমরা এটা সহ্য করতে পারতেছি না দুজন। একটা কথা বলি বোন, ভাই তোরে 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 কি বলবো, তোর দিকে আমার জামাই ফিরেও তাকায় না। হয়তো বা একটা সময় ছিল, কিন্তু এখন তোর দিকে আমার জামাই জামাই ফিরেও তাকায় না। কারণ তুই তুই কেমন এটা অ্যাটলিস্ট আমার থেকে আমার হাজবেন্ড ভালো জানে, ঠিক আছে? আমার থেকে আমার হাজবেন্ড ভালো জানে তুই কোন পরিমাণের নষ্টা, তুই কোন পরিমাণের ফাজিল একটা মেয়ে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার লেখছে কি যে হচ্ছে জামাই বউ মুভি করতেছে আমরা সুখে আছি। তুমি কই সুখে আছো বোন, বলো তুমি কই সুখে আছো? তোমার সুখটা কোথায়? তুমি কয়েকদিন পর পর একবার হচ্ছে একটা ছেলেকে ধরতিছো, দেন তোমাকে খেয়ে ছেড়ে দিচ্ছে, ওই ছেলেই চলে যাচ্ছে। তোমাকে কেউ বিয়ে করছে? তুমি আজ পর্যন্ত মানে তুমি এটা দেখাতে পারবা, তুমি কোনো ছেলেকে বিয়ে করে দেখাতে পারবা, ভালোভাবে সংসার করে দেখাতে পারবা রাজার মতো? রাজা যে আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে, আমি রাজাকে এত ভালোবাসি, কেয়ার করি, এগুলা তোমার দেখে সহ্য হয় না। তুমি জলবোধায় আমাদের মধ্যে প্যাচ লাগানোর চেষ্টা করছো। তুমি দেখাতে পারবা বিয়ে করে? তোমার সেই ক্ষমতা নাই, কারণ তোমাকে কেউ বিয়ে করবে না। কারণ তুমি কেমন, তোমার সাথে মিশলেই মানুষ বুঝবে, ছেলেরা। তো তুমি 2 দিন পর পর একটা করে ছেলে ধরতিছো, তোমার খেয়ে ছেড়ে দিচ্ছে, এগুলো কি আমরা দেখি না? এগুলো কি রাজা দেখে না? তুমি বলো যে তোমাকে দেখে আমরা চলবো, তোমাকে দেখে আমরা থু দিই যে এগুলা কি? তুমি রাজার এক সময় পাস্ট ওয়াইফ ছিলা দেখে আমি তোমাকে সম্মান করি, ঠিক আছে? যে যতই হোক আমার হাজবেন্ড আমার ভালোবাসার মানুষের এক সময় কিছু ছিল, এই কারণে সম্মান করি। আমার হাজবেন্ডও কিন্তু এই কারণে তোমাকে সম্মান করে, ঠিক আছে? তুমি এখন নষ্টা হও না ছেলেদের সাথে যা ইচ্ছা তা করো, এটা আমাদের দুজনেরই দেখার সময় নাই। কারণ আমাদের একটা সংসার আছে, আমাদের একটা মেয়ে আছে, আমাদের ওই দিকে মানে কোনো মাথার ব্যথাই নাই, বুঝছো? তো যাই হোক, এখন হচ্ছে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব, কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিব। তুই আমার জন্য আমার আমার দিকে তাকায় তাকায় খ্যাকা 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 করে করতেছিস? হ্যাঁ। হুম। মা, মা। 2 দিনের সংসার শেষ, আর কি ভালো ছিল? তো এটা প্রশ্ন করি, ভালো থাকলে তো সংসার নষ্ট হইতো না। আর আমার দিক থেকে আমি বলি, আমার হাজবেন্ডের কিছু কিছু অভ্যাস খারাপ, যেমন হচ্ছে ও হচ্ছে একটু ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস করে হচ্ছে ড্রিঙ্কস করে, এগুলো আমার পছন্দ না। আমার দিক থেকে আমি ক্লিয়ার করি, ও ড্রিঙ্কস করে, দেন ড্রিঙ্কস করে ওর এই মাথায় হচ্ছে একটু মেজাজ গরম থাকে, তো এগুলাই আমার পছন্দ না। এটার জন্য আমাদের ঝগড়া হয়, এই একটা কারণেই ও ড্রিঙ্কস করে, এটার জন্য আমাদের ঝামেলা হয়। এই না যে ড্রিঙ্কস করে আখির জন্য হচ্ছে পড়ে থাকে দেবদাসের মতো, কি আফসোস করে, এগুলা কিছুই না, যেগুলো আখি আমাকে বলছে যে ওকে ওক দেখে কি নাকি ওক কি দেখে নাকি কি? রাজা আফসোস করে, দেবদাসের মতো কি পড়ে থাকে, মানে তুমি ওগুলো ওইদিকে ওর তাকাও। কথা। তাই আমি আমার হাজবেন্ডের সাথে রাত দিন 24 ঘন্টা থাকে, আমি বুঝবো না আমার হাজবেন্ড কি করে? আমি বুঝবো না আমার হাজবেন্ড আমাকে কেমন ভালোবাসে? আমার থেকে ভালো কি অন্য কেউ বুঝবে? তো সবকিছুর পিছনে এই আখি দায়ী। কারণ ও তো সংসার করতে পারেনি, কখনো পারবেও না কারোর সাথে ভালোভাবে সংসার করতে, আমাদের সংসারে আসছে ঝামেলা লাগাইতে। বোন তুই ঝামেলা লাগাইছিস, লাগাইছিস, ভালো করছিস। তুই পোস্ট কেন দিলি আমাদেরকে নিয়ে? তুই পোস্ট কেন দিলি? এত কিছু হলে এত সমস্যা কেন? ওই যে বললাম আমি বোকা, আমি ওই যে ওর পাস্টের কথা বিশ্বাস করছি। ওর পাস্টে যে যাই হোক বাবা খেয়ে যে আমাকে মিথ্যা বানায় বানায় এত কথা বলবে, আমি সেটা বুঝিনি। ও যদি এতই সত্য কথা বলতো তো প্রুফ রাখতো, প্রুফ রাখতে পারতো, রেখে আমাকে দেখাইতে পারতো, তাই না? আর তোমার যদি এত ইচ্ছা না থাকতো, রাজা রাজা তোমাকে বলছে যে দেখা করো, তোমার যদি এতই ইচ্ছা না থাকতো যে আমাদের সংসার না ভাঙ্গার, তুমি অবশ্যই প্রুফ রাখতা। তোমার ইচ্ছা আছে বোধহয় সংসার নষ্ট করার, এই জন্য তুমি প্রুফ রাখোনি, তাই না? তুমি আবার বলছো হ্যাঁ আমি দেখা করব। আরে তোর জামাই আখিরে ভুলতে পারে না, সেটা আমার থেকে আপনি ভালো জানেন।
আখির দিকে আমার জামাই তাকায়ও না। না ভুলতে পারে না বলছে, ভুলতে পারে না, না পারে সেটা তো ও ওয়াইফ আর ও জামাই ওরা জানে। এন্ড প্রবলেম তো ওদের মাঝে হইছে রাজা নক দিছে তার জন্য না, ওদের সাথে প্রবলেমটা হইছে ও নক দিছে সেই জন্য না, এই জন্যই তো প্রবলেম হইলো না। হ্যাঁ আখি কিন্তু নক দিছে প্রবলেম আমার তো হইছে হাজবেন্ডকে। ওদের পক্ষ থেকে ওরা রাজাকে নক দিছে, কিন্তু প্রবলেম কিন্তু এইটার জন্য হয় নাই যে রাজা ওদেরকে নক দিছে। আপু সব ঠিক করে নাও বাচ্চাটার জন্য, হ্যাঁ দোয়া কইরেন আপু। ইনশাআল্লাহ। তাহলে তোর জামাই তো নেশাখোর, তুই তো নেশাখোরের তুই কইরে কমেন্টটা, আচ্ছা ওয়েট, তাহলে তোর জামাই তো নেশাখোর, তুই তো নেশাখোরের বউ, তাহলে তুই কেমনে নেশাখোরের কাছে বিয়ে বসলি? আমার জামাই একটা ছেলে, আমার জামাই ছেলে, আমার জামাই 100 বার নেশা করবে, আমার জামাই 100 বার বাবা খাবে, আমার জামাইয়ের সাথে আমার 100 বার ঝগড়া লাগবে, ঠিক আছে? কারণ আমার জামাই ছেলে, ছেলে মানুষ নেশা করলেও ওদের ইজ্জত যায় না, ঠিক আছে? রাখতে পারলাম না তো রাজাকে, ধরে রাখতে না পারলাম না কারণ আমার বোকামোর জন্য, কারণ আমি তো ওকে সন্দেহ করছি। আখি যেগুলা বলছে এগুলা মানে বিশ্বাস করে একটা বিশ্বাস গন্ডগোল করছি, হইছে, বিশ্বাস করে বিশাল বড় গন্ডগোল একটা করছি, প্রবলেম হয়ে এই গেছে। জন্য ধরে রাখতে পারিনি। প্রবলেমের কারণে দুজন দুজনকে ভুল বুঝে দুজন দুই দিকে আছে। ইনশাল্লাহ এই দুজনের ভুল বুঝাবুঝি সমাধান হবে এবং দুজন আবার একসাথে হবে, যাই কিছু হোক না কেন হবে, হওয়া হইতেই হবে, কারণ রাহামণি আছে, তাই না বলো মা? জানি না ও আমার সাথে কথা বলবে কিনা, আমার সাথে এক হবে কিনা, ওটা ওর ব্যক্তিগত বিষয়। কারণ ও ও তো মন খারাপ করে আছে, আমি ওকে ওই জিনিস নিয়ে সন্দেহ করছি, ওর মতো একটা মেয়েকে নিয়ে সন্দেহ করছি, মানে যাই হোক ওর মতো একটা ফাজিল মেয়েকে নিয়ে সন্দেহ করছি, এটার জন্য ও বেশি মন খারাপ করছে। তোমার সংসার সুন্দর করে সবাইকে দেখিয়ে দাও। আমার সংসার আগে থেকেই সুন্দর, আগে থেকেই সুন্দর, আগে থেকেই সবাই দেখে, দেখে আমার সংসার ভালো লাগে দেখেই এত ঝামেলা করার চেষ্টা করে। ইভেন হচ্ছে আমাদের কালা জাদু করা হয়েছিল, যাই হোক এটা বলা হয় না, এটা বলতেও যাই হোক এটা মানুষ বিশ্বাসও করে না। আমাদের কি হচ্ছে কি জানি একটা বলে এরকম তাবিজ টাবিজ, এটাও করা হয়েছিল বিয়ের পর। তুমি তুমি থাকবে এখানে? ও মা। আখি কি চায় রাজাকে? হ্যাঁ আখি চায় আমাদের মধ্যে একটা গন্ডগোল হোক, একটা ঝামেলা হোক, ঠিক আছে? ও তো মানে সবাইকে এটা বুঝায়, দেখো আমি বিশ্ব সুন্দরী, আমি আমি আমাকে আমি কাউকে পাত্তা দেই না, এটা সেইটা, কিন্তু ও যে কি সেটা তো ও নিজে ভালো জানে। ও যদি এত বিশ্ব সুন্দরী হইতো তাইলে ও যে একটা করে খেয়ে খেয়ে ছেড়ে দিত না, একটা করে ছেলে এসে খেয়ে ছেড়ে দিত না, তাহলে বিয়ে করে দেখায় দিত সংসার করে ভালোভাবে। বুঝো নাই? তুমি একটা মেয়ে, তুমি সংসার না করে দেখায় দিয়ে তুমি একটার পর একটা ছেলে নিয়ে ঘুরতিছো। নাটকের তৃতীয় পার্ট, এটা নাটক না, এটা একবারে রিয়েল, যেগুলা হইছে এগুলা সব রিয়েল। কারণ নাটক করতে, আমি নাটক করতে পারি না, সবাই পারলেও আমি নাটক করতে পারি না। যাক মেয়েটাকে মানুষ করো, হ্যাঁ মানুষ তো করতে হবেই। এইসব নাটক আমরা বুঝি ভিউ এর ধান্দা, আমাদের ভিউ যথেষ্ট আছে, যথেষ্ট পরিমাণের ভিউ আছে আমাদের, আমাদের ভিউ লাগে না। আর আমরা ফেসবুক থেকে খাই না, আমাদের ফেসবুকে মনিটাইজেশন নাই, ঠিক আছে, যে আমরা ফেসবুক থেকে খাবো। এখন সব দোষ আখির, আখির যদি দোষটা হইতো তাহলে আখিকে নিয়ে গন্ডগোল হইতো, তাহলে আখিকে নিয়ে এত কিছু হইতো? ও তো আমাকে বানায় বানায় মিথ্যা কথা বলছে দেখেই তো আমি সন্দেহ করছি। এই যে দেখো গাইস, আমাদের এত ফেসবুক থেকে খাওয়া লাগে না, এই যে মনিটাইজেশন নাই আমাদের, ঠিক আছে? আমাদের কিন্তু মনিটাইজেশন নাই যে আমাদের ভিউ লাগবে। তোমরা যারা যারা ভিডিও করো তারা দেখতে পারবা, এই যে দেখো আমাদের কিন্তু কোনো মনিটাইজেশন নাই যে আমাদের ভিউ কামাতে হবে, আমরা যেটা রিয়েল সেটাই তুলে ধরছি। কারণ একটা মেয়ে এরকম ঝামেলা লাগাই দিবে, ঝামেলা লাগাই দিয়ে আবার হচ্ছে ফেসবুকে পোস্ট করবে আমাদেরকে নিয়ে, এগুলা তো আসলে মানার মতো না। বাচ্চাকে নিয়ে ভিউ কামা, ওই যে দেখাই দিলাম আমাদের পেজে মনিটাইজেশন নাই। ওকে সরাও ভাবি। No.
কিছু কিছু আপনি- মানে পাবলিক আছে যাদের মন মানসিকতা এত খারাপ যে বাচ্চাকে নিয়ে কি বিয়ে করবে, করবে। এর আগে তো অনেকে করছে, এই জন্য হয়তো বা ভাবে, এর আগে তো অনেকে করছে, আমি কি করবে এই জন্য ভাবে। আর অনেকে আবার বলে যে বাবুকে খাওয়াই দেন, মানে ক্ষুধা লাগছে আম্মা। অনেকে দেখা, অনেকে বলতেছে যে আমি ভিউ কামানোর জন্য বসছি, আসলে কিছু বলার নাই তোমাদেরকে। বাবারে তোরে যখন ওরা ধরা পিটাবে তখন আবার এসে কান্নাকাটি করিস না। আমাকে কখনো দেখছেন যে আমি লাইভে এসে কান্নাকাটি করতেছি? হ্যাঁ, আখির সাথে রাজাকে আবার বিয়ে দিয়ে দাও। আমার জামাই যদি যায় তাহলে আমি অবশ্যই দিব। আমার জামাই তো তাকায়ও না, ফিরেও তাকায় না। পাশের আন্টিটা আবার কি কি লিখছে? সাইড ক্যারেক্টার। ও সাইড আমার সাইড ক্যারেক্টার করতে হয় না, যদি সাইড ক্যারেক্টারই হইতাম, ভিউর জন্য দৌড়াইতাম, তাহলে এই যে ফালাই রাখতাম না, মানে আমার মনিটাইজেশন হলো 3টা আইডি, আমি ফেলে রাখতাম না। ফেলে রাখতো না। হ্যাঁ, ফেলে রাখতাম না। আমি এই যে আমার বিজনেসের পাশাপাশি অবশ্যই ভিডিওর পিছনে দৌড়াইতাম, এই সেলিব্রিটির পুটকির পিছনে দৌড়াইতাম, আমি মুখটা খারাপ আসে তাও করতে চাই না, আচ্ছা এখানে এর লিখছে, পিছনে দৌড়াইতাম, কারো পিছনে আমি দৌড়াই না, কারো আচ্ছা কাছে খারাপ যাই না। খারাপ ভাষা লিখছে এ, তারপর তোর ফ্যামিলি নাই, আখির তো আখির ফ্যামিলি আছে তোর থেকে বেটার। ওরকম ফ্যামিলির আমার দরকার নাই। যেই ফ্যামিলি সবাই মিলে একসাথে বাবা জানবো, যেই ফ্যামিলির সবাই মিলে একসাথে বাবার বিজনেস করব, যেই ফ্যামিলির সবাই মিলে একসাথে বিড়ি টানবো, আমার ওরকম ফ্যামিলির কোনো দরকার নাই। আমার ফ্যামিলি না থাকলে আমার বাবু আছে, আমার হাজবেন্ড আছে, আমি তাদের সাথেই অনেক হ্যাপি, ঠিক আছে? আমার ওরকম ফ্যামিলির দরকার নাই যে আমার ফ্যামিলির সামনে আমি একটা ছেলেকে আনলাম, এনে রুমে ঢুকলাম। আমার এরকম ফ্যামিলির কোনো প্রয়োজন নেই, বুঝছো? কি করবেন তাই বলেন, সংসার কি করার ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে। আমি কেন ওরকম ফালতু মেয়ের কথা শুনে আমার সংসার নষ্ট করব? আমার জামাই রাগ করে আছে, আমার জামাই আমার কাছে নাই। যদি বুঝতে পারে অবশ্যই আসবে, এসে আমার সাথেই থাকবে, আমার সাথেই সংসার করবে। ওটা হচ্ছে আমার জামাইয়ের ব্যক্তিগত বিষয়। আমার জামাই, আমি জানি আমার জামাই আমার কতটা ভালোবাসে, কতটা কি করে। ভাবি এখনো কেন আয়েশের মার পিছনে লেগেছে, আয়েশের মায়ের সাথে আমাদের এখনো কথা হয়? এখনো কথা হয়, আমি ঠিক আছে। আয়েশের মার পিছনে লাগতে যাব কেন? আমি কিছু ফকিন্নির জন্য, মানে কিছু ফকিন্নির মিথ্যা ব্রেন ওয়াশের কারণে আমার সাথে তার একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, এছাড়া আর কিচ্ছু না। আমি একটা কথা এবং বলবো আমাদের ভুল বুঝাবুঝির অবসর হয়ে ভাবি, আমরা আমি এখন একটা একসাথে কথা বলি আছি, আপনাদেরকে। ভালো আছি। এই অনলাইন জগতে যদি কোনো ভালো মেয়ে থেকে থাকে ডিভোর্সের পরে, সেটা হচ্ছে আয়েশের মা। হ্যাঁ অবশ্যই, আয়েশের মা আখি, এটা আমি নিজে বলতেছি। হ্যাঁ আমি কেন, ওই এটা সবাই একমাত্র বলবে। ভালো আছে, ওই একমাত্র ভালো ভালো আছে। একটা মেয়ে আয়েশের মা, যে ডিভোর্সের পরেও কোনো ছেলের সাথে লাঠালাঠি নাই, মাখামাখি নাই, কিচ্ছু নাই। ও ওর মতো ওর যথেষ্ট ছেলেকে ভালো। নিয়ে ভালো আছে, অনেক ভালো, ঠিক আছে, অনেক। আর ও অনেক ভালো। ওকে আমি জাস্ট, ওর সাথে আমার ভুল বুঝাবুঝি হয়েছিল, ও এখান থেকে গিয়ে আমাকে নিয়ে আমার উপরে ভুল বুঝছিল, আমি ওকে ভুল বুঝে, আমাদের মধ্যে জাস্ট মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, এছাড়া আর কিছুই না। ওর সাথে আমার এখনো ভালো সম্পর্ক আছে, আমাদের প্রায় কথা হয়, ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আর ওর পিছনে তো আমি ভুলও লাগতে যাব না, কেন লাগতে যাব? তোমরা ভাই এত কিভাবে পারো? আমরা কিছুই পারি না। আমরা যা পারি সে যে যা করছি যা করি সব আপনাদের কাছে মানে তুলে ধরি, ঠিক আছে? আর আখি এগুলা করছে বুধায় আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তুই করছিস, মানে তুই এটা করছিস, আমাদের সাথে ঝামেলা লাগাইছিস, ভালো করছিস, ভালো কথা। তুই কেন আমাদেরকে নিয়ে আবার পোস্ট দিলি? আখি কি চায় আসলে? আখি চায় কি আমি বলি? ওকে তো কোনো ছেলে যাই হোক বিয়ে করে না, খেয়ে ছেড়ে দেয়। আখি চায় রাজা যে তার ওয়াইফকে নিয়ে ভালো আছে, ভালোভাবে সংসার করতেছে, এটা ও করতে দিবে না। এটাই ও চায়। কারণ রাজাকে এর আগেও বলছিল, তুমি 10টা বিয়ে করলে 10টা বউ তোমার টিকবে না, ঠিক আছে? কারণ ওর কারণে শিখবে না, ও হচ্ছে ঝামেলা লাগাই দেয়। তো বোন, আমি আবার ক্লিয়ার, তোমার জন্য আমি কখনো আমার হাজবেন্ডকে কখনো ভুল বুঝবো না। তুমি যেরকম ঝামেলা লাগাই দাও, যেরকম গুটি লাগাই দাও,
তোমার জন্য অ্যাটলিস্ট আমার হাজবেন্ডকে ভুল বুঝবো না। আমি যেদিন দেখবো যে আমার হাজবেন্ড তোমাকে কল দিছে, মেসেজ দিছে, তুমি আমাকে বলবা অনলাইনে, তুমি আমাকে না বললে অনলাইনে দেখাবা, আমি আমার হাজবেন্ডকে লাইভে এসে জুতা দিয়ে পিটাবো। একজন লেখছেন ঠিক আছে ভাবি ক্লিয়ার করে দিয়েছেন, আমি তো সবাইকে কমেন্টে বলছি যে এটা আমরা ক্লিয়ার করব। আর বললাম না, ওকে যদি কখনো কল দেয়, ওকে কেন, কোনো মেয়েকে যদি বাজে কথা বলে আমার হাজবেন্ড, কোনো মেয়ের সাথে যদি বাজে কোনো সম্পর্ক থাকে, যদি এটা কেউ প্রুভ করতে পারে, আমি আমার হাজবেন্ডকে নিজে লাইভে এসে জুতা দিয়ে পিটাবো, পিটায় আমি ডিভোর্স দিয়ে দিব। আর ওদের এই যে ডিভোর্সের যে ভিডিওটা নিয়ে কথা বলছেন, আমি সেটা বলি, ডিভোর্সের ভিডিওতে যে পেপারগুলো দেখছেন, কোথাও কি কোনো জায়গায় কিছু লেখা ছিল? কিচ্ছু লেখা ছিল না, জাস্ট সাদা কাগজের মধ্যে শুধু ও সিগনেচার, মানে সাদা ছিল। এটা ওখানে ও কেন সিগনেচার দিছি, দিছে। এটা কেন দিছি, রাজা এটা দেওয়া হয়েছে ও রাজাকে যেহেতু ভুল বুঝছিল, জাস্ট রাজাকে একটু মানে ভয় দেখানোর জন্য বেসিক্যালি নেক্সট ওইটা টাইম করছে। যদি এগুলা যাতে কাজ না নেক্সট করে। টাইম যাতে এগুলা না করে, এই জন্য। আখির বিএফ কই এটা আমরা জানি না, এটা তোমরা দেখতে পারতেছো, তোমরাই দেখবা, তোমরাই সবকিছু দেখবা, পৃথিবীতে থাকলে, বেঁচে থাকলে তোমরাই সব দেখবা যে ওর বিএফ কই, ও কি করে না করে, তোমাদের সামনে তো সব শো করে। একজন লিখছে আখির কথা কানে নিও না। আমি এই যে কান ধরছি বোন, আমি আসলে মারাত্মক একটা ভুল করছি, ওর কথা কানে নিয়ে আমার হাজবেন্ডের সাথে আমি ঝামেলা করছি, ঝগড়া করছি। কারণ ও যে এত ফাউল মিথ্যাবাদী একটা মেয়ে, আগে জানলে কখনো এটা আর করতাম না। আমি ওকে অনেক সম্মান করতাম, কিন্তু আর না। আপু তোমার বেবিটা কই? আমার বেবিকে নিয়ে এখানেই ছিল ভাবি। কিছু কিছু মানুষ বলতেছে বেবিকে নিয়ে নাকি সিম্পাথি কামাইতেছে। আমাদের আইডিতে কিন্তু মনিটাইজেশন নাই, তারপরেও বলতেছে আমরা নাকি সিম্পাথি কামাইতেছি। আর আমার হাজবেন্ড যদি জায়গায় জায়গায় নষ্টামি করেই বেড়াইতো, তাহলে কি আমাকে বিয়ে করতো? বলেন, আমার হাজবেন্ড যদি ডিভোর্সের পরে যদি নষ্টামি করেই বেড়াইতো, মেয়েদের সাথে যদি নষ্টামি করতো, তাহলে কি আমাকে বিয়ে করতো? তাহলে কি আমাকে বিয়ে করতো? আমাকে বিয়ে করতো না। আমার হাজবেন্ড বিয়ে করছে ভালো থাকার জন্য, যাতে নষ্টামি না করে, এগুলার জন্য আমাকে বিয়ে করে ভালোভাবে সংসার করার জন্য বিয়ে করছে। তোর পাশের, তারপর পাশেরটা তোর কি লাগে? তোর পাশেরটা আমার ভাবি লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবা। সবার কাছে হচ্ছে ক্লিয়ার করা উচিত ছিল যে আসলে কই থেকে কি হয়েছে, কেমনে কি হয়েছে। আমি জাস্ট সেটাই ক্লিয়ার করছি। হ্যাঁ, ক্লিয়ার করার জন্যই আসছি, যেহেতু ও আমার কাছে আছে, তো ওর এই জন্য বললো ভাবি আমি তোমার ফেসবুক পেজ দিয়ে যে সবাইকে ক্লিয়ার করে দিই, যেহেতু কারণ আমার সবাই ফোনে চার্জ নাই। হ্যাঁ, তো এই জন্য মানে আমি আমার আইডি থেকে ওকে লাইভে ক্লিয়ার করার জন্য নিয়ে আসছি। এখানে যদি এখন তোমরা বলো আমি সাইড ক্যারেক্টার, এখানে যদি তোমরা বলো আমি মানে দালালি করতেছি, ভাই বলতে পারো। আমি চাই না কারো সংসার ভেঙে যাক, আমি কখনোই চাইবো না কারো কোনো ক্ষতি। এবং কি যারা আমার সাথে মিশছে, যারা আশেপাশে আছে, তারা সবাই জানে আমি কেমন। তো ভাই তোমরা দুই একজন আমি কেমন না জানলো মেইন চলবে কথা না। হচ্ছে কারোর কথাই কারোর সংসার ভাঙে না, সবকিছু নিজের দিয়ে। আজকে যদি ভাবি আমাকে বলে তুই সংসার কর কর, আমার যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি সংসার করবো না। আর ভাবি যদি বলে তুই সংসার করিস না, তাহলে কি আমার সংসার আমি ভাঙবো? এটা হয় কারণ কখনো? সংসার কখনো কেউ ভাঙতে পারে না, এটা না, সম্পূর্ণ ভুয়া কথা। এটা ভুয়া কথা, এটা কখনোই সম্ভব না। আর যেহেতু ও আমার বাসায় আমার সামনে ওদের ঝগড়াটা হয়েছে, ওদেরকে মিলিয়ে দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে, তাই আমি ওদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এছাড়া তার কিছু না। ভাবি তো মাল। ওকে, ভালো থাকবা সবাই, সবাইকে হ্যাঁ, আর সবাই দোয়া করবা। সবাই দোয়া করবা আল্লাহ আর যেন রাজা, তাদের, হ্যাঁ, তারা যেন দুজন তাড়াতাড়ি দ্রুত ওদের একসাথে হয়ে যায়। ঠিক আছে, তোমরা সবাই দোয়া করবা, বিশেষ করে রাহার জন্য সবাই অনেক 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 দোয়া করবা। ঠিক আছে, যেন ও অনেক। রাজার উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, আর রাজা, আমি তো বললে শুনবে না। হ্যাঁ রাজা, আমি তোরে বলি তুই শুন, তাড়াতাড়ি ফিরে আয়।
ঠিক আছে? মৌসুমীর ভুল বুঝতে পারছে, যে আসলে কার জন্য কি হয়েছে না কিভাবে হয়েছে কি ও ভুল হয়েছে। বুঝতে পারছে। তোদের দুইজনের ভুল বুঝাবুঝির অবসর ঘটিয়ে এবার তুই প্লিজ চলে আয়, এসে দুজনে সুন্দরভাবে সংসার কর। রাহার দিকে তাকা, তোর মেয়ে তোর জন্য কান্না করতেছে, তোকে খুঁজতেছে, তো তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের আল্লাহ লাইভ হাফেজ। এখানেই শেষ।